আচ্ছা, জগন্নাথের রথ দর্শন করলে, রথ ধরলে এত কৃপা কেন হয়? কারণ কি জানা আছে? রথের রশিদে টান দিলে এত কৃপা কেন হয়? কেন হয়? এটা হলো একদম সোজা কথায় আমরা বলি না, গিভ অ্যান্ড টেক পলিসি। কিছু দিলে কিছু পাওয়া যায়। গোবিন্দ তাই, গোবিন্দ বলছে আমাকে কিছু দাও, তাহলে আমি তোমাকে কিছু দেবো। তাহলে কি দেবে? বলে দেখো, আমার মন চেয়েছে আমি সখীদের সঙ্গে দর্শনে যাব, বৃন্দাবন যাত্রা করব। পুরীর মন্দিরকে বলা হয় দ্বারকা, আর গুন্ডিচা মন্দিরকে বলা হয় বৃন্দাবন। এই কারণে দেখবেন যখন উল্টো রথ আসে, উল্টো রথের সময় গৌড়ীয় ভক্তগণ কেউ পুরীতে থাকে, দর্শন করে না। কেন? বলে তারা মানতে পারে না যে আমার প্রাণ গোবিন্দ বৃন্দাবন এসেছিল, আবার বৃন্দাবন ছেড়ে দ্বারকায় ফিরে যাচ্ছে। বৃন্দাবনের কৃষ্ণ আর দ্বারকার কৃষ্ণের মধ্যে অনেক পার্থক্য আছে। বৃন্দাবনের কৃষ্ণ আমাদের সখা, আর দ্বারকার কৃষ্ণ তিনি রাজা, আমাদের ধরাছোঁয়ার বাইরে। তাই গৌড়ীয় বৈষ্ণবগণ কখনো উল্টো রথ দেখেন না। এখন গোবিন্দ তাহলে, জগন্নাথ তাহলে এত কৃপা কেন করে? বলে দেখো, আমাকে সখীদের সঙ্গে মিলিত হতে যে এত সাহায্য করছে, আমার রথ টেনে যে বৃন্দাবনে নিয়ে যাচ্ছে, তাহলে তার মনোবাঞ্ছা আমি কি করে না পূরণ করে থাকি? যে আমাকে আমার সখীদের সঙ্গে মিলন করতে এত সাহায্য করছে, রথ টেনে টেনে বৃন্দাবনের দিকে নিয়ে যাচ্ছে, তা আমারও কর্তব্য যে ভক্ত যে বাসনা নিয়ে আমার এই রথের রশি ধরেছে, আমার রথকে এগিয়ে নিয়ে যাচ্ছে বৃন্দাবনের দিকে, আমিও তার মনের বাসনা সব পূর্তি করে দিই, পূর্ণ। প্রেম সে বলো। এ কারণে বলা হয় রথের রশিতে হাত দিলে পরে জগন্নাথ দেব তার মনের বাসনা সব পূর্ণ। শুদ্ধ সাত্বিক ভাব দিয়ে শুধুমাত্র ওই সাত্বিক আহার গ্রহণ করলাম আর মনে মনে কুচিন্তন করলাম, তাতেও কিন্তু কোনো কাজ হয় না। সাত্বিক আহার আর সাত্বিক ভাবের সঙ্গেই রথের রশি ধরবেন আর রথে এসে অংশগ্রহণ করবেন, তাহলে একদম অবধারিত আপনার মনোবাসনা জগন্নাথ দেব পূর্ণ করবেন করবেন করবেন। বলিয়ে জগন্নাথ ভগবান কি, বলভদ্র কি, সুভদ্রা মহারানী কি, সুদর্শন চক্র কি।